সত্য কথাগুলো যে মুখের ওপর স্পষ্ট করে বলে সে সব সময় সবার কাছে নুনের মতো তিক্ত হয়। যে মানুষটি ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারে না কিংবা বলে না সে সব সময় সবার চোখের বালিই হয়। তার কখনো কারো প্রিয় হয়ে ওঠা হয় না। যার কাছে ইগো অনেক বড় বিষয় সে কখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারে না। কারণ যেখানে ভালোবাসা থাকে সেখানে কখনো কোনো অবস্থাতেই ইগোর অস্তিত্ব থাকে না। অন্যায় করলে কাছের মানুষের কাছে নত হওয়াটা ছোট হওয়া নয়, বরং অনেকটা সম্মানের। কেননা যে কোনো সম্পর্ক ভাঙাটা না অনেক সহজ, কিন্তু গড়া খুব কঠিন। যার ভালোবাসা আকাশের মেঘের মতো ক্ষণিকে রং বদলায় সেটাকে আর যাই হোক ভালোবাসা না বলে বরং ভালো অভিনয় বলা উত্তম। কারণ সত্যিকারের ভালোবাসা একটাই হয়। যেমন জলের বিকল্প শুধু জলই হয়, জলের তৃষ্ণা শুধু জলেই মেটে, অন্য কিছুতেই জলের তৃষ্ণা মেটে না। ঠিক তেমনই বলা চলে সত্যিকারের ভালোবাসার মানুষকে কখনোই কোনোদিন ভোলা সম্ভব না। সব মেয়েদের তুলে খারাপ কিংবা ভালো কথা না বলে যে আপনার সাথে যা করেছে তাকে কেন্দ্র করে কথা বলাটা প্রকৃত মানুষের কাজ। একজনের দোষের ভাগীদার সবাই কখনো হতে পারে কি? জানি পারে না। তাই মেয়ে জাতিকে উল্লেখ করে যখন খারাপ কিছু বলেন তার মধ্যে কি আমার, আপনার, আমাদের মা, বোন, স্ত্রী, মেয়ে পড়ে না? নাকি তারাও খারাপ? নিশ্চয়ই না। অন্যদিকে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু বিষয়টি একইভাবে আলোকপাত করছি। পুরুষ আমার, আপনার, আমাদের, বাবা, ভাই, স্বামী, ছেলে। তাই পুরুষ হোক কিংবা নারী, কখনোই কোনো জাতির দিকে কেউ আঙুল তুলে কথা বলবেন না। কারো ফেসবুক আইডি অর্থাৎ টাইমলাইনটা শুধু তার গ্যালারি হওয়াটা আবশ্যক নয়, বরং আমি বলবো একজন মানুষের মন, মানসিকতা, নৈতিকতা, বিচার বিবেচনা, উপলব্ধি, সঠিক শিক্ষার বহিঃপ্রকাশ করে থাকে তার টাইমলাইন। তাই কাউকে চিনতে ও বুঝতে হলে তার ফেসবুক আইডিটা ঘুরে আসুন। দেখবেন মানুষটা সম্পর্কে মোটামুটি হলেও একটা স্বচ্ছ ধারণা পাবেন। জীবনে সেই মানুষগুলোকে মনে রাখুন যারা সর্বদা আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, গুড ফর নাথিং বলেছে, ব্যঙ্গ করে হেসেছে, আপনার সামান্যতম সাফল্যেও যে বা যারা জ্বলেছে। এদেরকে শুধু মনে রাখাই নয়, বরং এদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করুন। কারণ তারা ছোট না করলে আজ আপনি বড় হতে পারতেন না। আপনার মধ্যে বড় হওয়ার সেই জেদটাই জাগতো না, নিজেকে প্রমাণ করার ইচ্ছে শক্তিটাই জাগতো না। তাই ছেড়ে যাওয়া কিংবা আঘাত করে ভাঙতে চাওয়া মানুষগুলোর প্রতি সব সময় কৃতজ্ঞ থাকুন।